আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করতেছি বিরিয়ানি। দুপুর 1:30 বাজে গেছে। আমার আজকে কাজকর্ম করতে করতে এখন আজকে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে মিনিট ওগুলো কষাই নেব। কষাই নিলে আপনার মশলার আদা রসুন পেঁয়াজের গন্ধ চলে যাবে। 1 মিনিট কষাবো। তার মনে যেন কম হবে, আর একটু করে দিচ্ছি। রকমের মশলা একসাথে করে নিলাম। ওদিকে আমি গরম পানি দিয়ে রাখছি, রান্নাটা যেন তাড়াতাড়ি হয়, সেই জন্য একটু গরম পানি মিক্স করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখছেন? দেখেন কষানো হয়ে গেছে, মাংসগুলো ঢেলে দিচ্ছি। সাথে একটু বুটের ডাল দিচ্ছি, সাথে একটু বুটের ডাল দিলাম। দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। যদি দেখতে ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন প্লিজ। কীভাবে রান্না করতেছি দেখতেছেন, না হলে বলবেন এভাবে রান্না করতে হয়, কমেন্টস করবেন। এখানে চাল বেটে দিচ্ছি, পোলাও চাল। আমি দুপুর 2টা বাজতেছে, আমি রান্না করতেছি। একটু গরম পানি দিয়ে দিলাম। এখন গরম পানি দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, ঠান্ডা পানি দিলে টেস্টটা কমে যায়। এদিকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। অবশ্যই পোলাও চাউলটা আগে আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন, তাহলে ভাতটা একদম ঝরঝরা হয়। সাথে সাথে দিলে ভাতটা ঝরঝরা হয় না, আগে আগে 20 মিনিট 30 মিনিট আগে পানি ধুয়ে পানি ঝরিয়ে রাখলে ভাতটা অনেক সুন্দর হয়।
আমি ধুয়ে রাখছি। জিরা বাটা দেওয়ার কথা মনে নাই, তো জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিলে ভাতের বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। আমার মনে ছিল না, নামায় রাখছি, এখন দিয়ে দিচ্ছি। আমার মাংসগুলো ওই পাতিলে হচ্ছে না, আমি এই পাতিলে নিয়ে নিছি। দেখি কেন, দেখো মাংসগুলো হয়ে গেছে প্রায়। চাউল আর গাজর একসাথে দিয়ে দিচ্ছি, কারণ পোলাও চাউল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, 10 মিনিট লাগবে সিদ্ধ। সব একসাথে দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। আমি পোলাওতে অবশ্য মেপে পানি দিলে ভালো, আমি মেপে দিলে আন্দাজ করি যে কে কীভাবে আন্দাজ করে কেমন রান্না করে বিরিয়ানি রান্না করেন অবশ্যই বলবেন। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাও যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আমি বিরিয়ানিতে পানি পোলাও তো আন্দাজ করে রান্না করি, মেপে রান্না করি না, মশলা করি সব কিছু মতো হয়। পানি দিয়েছি আর একটু দুধ দিয়ে দিচ্ছে। দুধটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। গরম পানি দিয়েছি, গরম পানি আগে গরম করে রাখছি, আপনারা এসে দেখছেন। এর মধ্যে এই পানিতে হয়ে যাবে দেখতে থাকুন, ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি এখানে কিন্তু সব দেখাইছি, স্কিপ করে নাই, একটু একটু করে সব দেখেছি কিভাবে আমি রান্না করতেছি। ঢাকনা দিয়ে দিলাম, কত থাক। দেখেন ব্লক দিচ্ছে বা এটা দিয়ে নাড়লে কিন্তু পাতটা কেটে যাবে, এই জন্য আমি কাটার কোনটা নিছি। লবণ দিয়েছি, লবণটা কম হয়েছে। কয়টা বাজে? দিনের 2:30 বাজতেছে। এখনো আমার রান্না শেষ হয়নি। সবাই আসছে দেখা যাচ্ছে না, হতে থাক। চুলার আঁচ বলক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চুলার আঁচ কমায় রাখছি। এবার হতে থাক, দেখাচ্ছি একটু পরে। দেখুন আরেকবার নেড়ে দিচ্ছি, পানি টেনে ফেলছে, আগুন কিন্তু কমায় রাখছি। আগুন কিন্তু কমানো আছে, একদম কমানো। আবার নেড়ে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে প্রায় শেষ, রান্না শেষ। কেমন হয়েছে অবশ্যই বলবেন। মজাদার বিরিয়ানি রেসিপি শেষ। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি কিন্তু এখানে সব দেখাইছি, একটু একটু করে সব শেয়ার করছি কিভাবে আমি রান্না করছি।
অসাধারণ কালার হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে, অল্প সময়ে বিরিয়ানি রান্না, অল্প মশলা দিয়ে। অসাধারণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।